আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স, সর্বপ্রথম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, জীবন, যৌবন, যোগ্যতা, প্রতিভা, মান, সম্মান, সম্পদ, চন্দ্র, সূর্য, গ্রহতারা সব কিছু সিনুপুন নির্দিষ্ট সীমারেখার মধ্যে চলছে, যার ইশারায়, যিনি দুনিয়ার সমস্ত ব্যতিব্যস্ততা থেকে, সমস্ত কাজকর্ম থেকে, বিমারি থেকে মুক্ত করিয়া, শত শত হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করিয়া ইসলামিক জলসায়, যেখানে আল্লাহ তাআলার বরত্বের কথা হয়, রাসূলের শান মান নিয়ে কথা হয়, ওই দিনে মজলিসে আসার বসার যে রব্বে কারিম তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে ধ্যায়ের সমস্ত শক্তিকে একত্রিত করে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজতাবিন, রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজারো সালাম, হাজারো দুরূদ। সবাই একসাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এই ইসলামিক জলসার মধ্যে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? তাহলে সবাই পড়ি, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সবসময় করব কার? মনে থাকবে মুসলমান, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই ইসলামিক কনফারেন্সে আমি আখিরুজ্জামানের যে আলামতের সুগরা, কিয়ামতের যে আলামতগুলো আছে, ছোট ছোট যে আলামতগুলো ছিল, যেগুলো প্রতিফলিত হয়েছে এবং প্রতিফলিত হবে, দ্যাটস সিম্পলগুলো, সিন্ডমগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কিয়ামত সম্পর্কে আমরা অবগত হই। কিয়ামত শব্দটি বহুল পরিচিত একটা শব্দ, নতুন কোনো শব্দ বা বাক্য নয়। কিয়ামত সম্পর্কে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর থেকে উম্মতে মুহাম্মাদের মধ্যে ওরাসাতুল আম্বিয়া যারা আছে, এই পর্যন্ত সকল নবী রাসূল, ওরাসাতুল আম্বিয়ারা এই ফিতনা সম্পর্কে, আখিরুজ্জামান সম্পর্কে, আখিরুজ্জামানের ফিতনা সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্কীকরণ করেছে। আদম আলাইহিস সালাম থেকে সতর্ক করে আসতেছে। সকল নবীরা তার কওমকে, তার জাতিকে, তার উম্মাকে এই সতর্কীকরণ করেছেন। তার এই ধারাবাহিকতায় আমরা আজকে এই আলামতুস সগীরা অথবা সুগরা যে আলামতগুলো আছে, এই সিন্ডমগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সত্য আছে, যারা শ্রবণ করতেছেন, আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের করে দিবেন না। রিকোয়েস্ট, রিকোয়েস্ট আপনাদের প্রতি আমার থাকবে, আপনারা দিলের কানে শুনবেন, আলোচনা অপর ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়ার উদ্দেশ্যে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। এটা আমার আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব।
তাহলে শুরু করা যাক। প্রথম যে সিমটম থাকবে, লক্ষণ থাকবে, সে লক্ষণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হবে দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী না আসা পর্যন্ত কিয়ামত হবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হবে। তাও চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার চাচা বলেছেন, তুমি রাসূল, তোমার রব আল্লাহ এক আছেন, আর তুমি যদি তোমার রবের গোলামি করো, আর রব যদি তোমাকে নবুয়ত দিয়ে থাকে, রাসূল হিসেবে প্রেরিত দূত হিসেবে পাঠিয়ে থাকে, তাহলে তোমার অলৌকিক কিছু মর্যাদা থাকার কথা। হ্যাঁ, অবশ্যই মর্যাদা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী করতে হবে বলেন? বললেন যে কোনো মাখলুক যদি তোমাকে রাসূল হিসেবে সাক্ষ্য দেয়, তাহলে আমি তোমাকে নবী হিসেবে মেনে নেব। আর রাসূল গাছকে ইশারা করলেন, অনেক দূরের গাছ, মরুভূমির এক প্রান্তে ওই গাছ। বললেন যে ওই গাছে, চাচা আবু জাহেল বললেন, ওই গাছে যদি তোমাকে সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমি তোমাকে মেনে নেব। বললেন শুধু তাই নয়, সেই গাছ তো দূরে থেকে কেন সাক্ষ্য দেবে, সে কাছে আছে যদি সাক্ষ্য দেয় তাহলে তো আরও ভালো। সে বলতেছে আরও ভালো। ওই গাছকে ইশারা করলেন, আঙ্গুলের ইশারায়। সে গাছ নিজ স্থান থেকে হাঁটতে হাঁটতে মানুষের মতো চলে আসলেন কাছে। আর সে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তারপরে তিনি বললেন যে না, তুমি জাদু করেছ, তোমার এত প্রতিভা, তুমি এত জাদু করতে পারো, এত কিছু করতে পারো। বিশ্বাস হলো না, তারপর ঈমান আনলো না। তারপর বললো যে তুমি যদি আকাশের চারটাকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে ইঙ্গিত করলেন। চাঁদকে এভাবে ইঙ্গিত করার সাথে সাথে আল্লাহর হুকুমে চারটা দ্বিখণ্ডিত হয়ে যায়। তারপরেও আবু জাহেলের কপাল হেদায়েত ছিল না, সে বিশ্বাস করলো না। বলছে এটা তোমার জাদু, এটা তোমার প্রজ্ঞা হিকমা, বিশ্বাস করে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই চার দ্বিখণ্ডিত হয়েছে। তারপরে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় মৃত্যুবরণ করছে। মৃত্যু এটা একটা কিয়ামতের সিনড্রোম। বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করবে, মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছে। এখন যে আবু জাহেলের গোষ্ঠী যে ইহুদিরা, নিকৃষ্ট ইহুদি যারা আছে, ইহুদি কট্টরপন্থী ইহুদিরা, ওই ইহুদিরা আবারও ইসরায়েলি সন্ত্রাস, ওই সন্ত্রাসীরা আবারও ফিলিস্তিনের সে বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। তারপরে ভণ্ড ও মিথ্যুক নবীর আগমন ঘটবে। তা ঘটেছে। কতজন ঘটবে? প্রায় 30 থেকে 32 জন ভণ্ড নবী দাবিদার দুনিয়াতে আগমন করবে। তারা করেছে, তারা একদম নর্দমার কীট হিসেবে দুনিয়া থেকে আবার বিদায় নিয়েছে। মিথ্যা নবুয়ত দাবিদার এসেছিল, তারা শেষ পর্যন্ত জাহান্নামের কীটে পরিণত হয়েছে, টয়লেটের টাঙ্কিতে পড়ে মরেছে। তারপরে 6 নম্বর, প্রচুর ধন সম্পদ বৃদ্ধি হওয়া এবং যাকাত খাওয়ার লোক না পাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় তখন যাকাত প্রতিষ্ঠিত হয়। প্রচুর মানুষের আল্লাহর হুকুম যখন পালন করতে থাকে, ইসলামী সরাসরি মোতাবেক ইসলাম
কোরআন মোতাবেক যখন রাষ্ট্র পরিচালনা হতে থাকলো, মুসলিমদের বিজয়, মুসলিমদের মধ্যে আল্লাহ তাআলার বরকত রহমত আসতে থাকে, অনবরত তাদের ধন সম্পদ বৃদ্ধি হতে থাকে এবং একটা পর্যায়ে এমন অবস্থা সকলের ধন সম্পদ বিত্তশালী হয়েছেন, জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। 7 দিন পর্যন্ত জাকাতের টাকা নিয়ে মালামাল নিয়ে ঘুরেছে, কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না। 8 নম্বর কিয়ামতের পূর্বে অনেক ফিতনাত আবির্ভাব হবে। ফিতনার কোনো শেষ নাই, যেদিকে তাকান সেদিকে ফিতনা। ফিতনা ছেয়ে গেছে পৃথিবী। নতুন করে এটার ব্যাখ্যা করার মানে হয় না। মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। কথায় কথায় মানুষ মিথ্যা বলে। মিথ্যা না বললে মনে হয় যে পেটের খাবার হজম হবে না। মিথ্যা না বললে মনে হয় যে এখন তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না। এবং বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে, মিথ্যা কথা বলতে বলতে এখন মানুষ আর মিথ্যা ছাড়া সত্যকে সুন্দরভাবে গ্রহণ করে না। মিথ্যার জয় জয়কার চতুর্দিকে, শুধু এখানে না, সারা বিশ্বে। ইসরায়েলি মিডিয়া, আমেরিকা, যে এখন যে টেকনোলজি, প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া মিথ্যাবাদী। এরা মিথ্যা কথা প্রচার করে, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, প্রচার করে, আর মানুষ এটা বিশ্বাস করে। মিথ্যার ছড়াছড়ি সারা পৃথিবী। হেজাজে আগুন বের হওয়া, মদিনার এক অদূর প্রান্ত জায়গার নাম হচ্ছে হেজাজ, আর ওইখান থেকে অগ্নিস্ফুলন হয়েছিল। সেই ঘটনা ঘটে গিয়েছে। সুন্নাতি আমল সম্পর্কে মানুষ গাফেল হয়ে যাবে। ফরজ পড়বে, বলবে যে সুন্নতের কি জবাবদিহি করতে হবে নাকি। সুন্নত পড়ে না, সুন্নতের তোয়াক্কা করে না, ফরজ নিয়ে ব্যস্ত থাকে। ফরজ করেই তারা সুন্নতকে অবহেলায় বাদ দিয়ে দেয়। সুন্নত সম্পর্কে মানুষ গাফেল হয়ে যায়। সকল ধরনের সুন্নত সম্পর্কে আজ মানুষ গাফেল। মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। মানুষ দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করবে, কারুকাজ করা, বিদেশি টাইলস বসানো, পাথর বসানো, এরকম সুন্দর জকজক করে নেওয়ালা মসজিদ নির্মাণ করবে, আর এটাকে নিয়ে গর্ব করবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। 12 নম্বর, মুসলমানেরা শরীরকে শিরকে লিপ্ত থাকবে। সরাসরি উপস্থিত হয়ে বস্তির গরম এবং রেশন সংগ্রহ করুন। মূর্তি চলিতেছে। এটি স্কুল, কলেজ, মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষিত, স্বল্প শিক্ষিত, যে কোনো চাকরিজীবী, ব্যবসায়ী এবং যে কোনো বেকার যুব সমাজ এতে অংশগ্রহণ করতে পারেন। মুসলমানেরা শিরকে লিপ্ত হবে। দেখেন চতুর্দিকে এখন শিরিক আর শিরিক। মাজারের নামে শিরিক, বাবার নামে শিরিক, দরবারের নামে শিরিক, কথায় কথায় শিরিক। মানুষ উম্মাত হয়ে গেছে, পাগল ফারা হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা কুদ জারনা লি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি বহু সংখ্যক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদেরকে কলব দিয়েছি, উপলব্ধি করে না। চোখ দিয়েছি, দেখিও না দেখার ভান করে। বিবেক দিয়েছি, বুঝিও না বোঝার ভান করে। কান দিয়েছি, শুনেও না শোনার ভান করে চলে। তারা উন্মাদ, তারা পাগল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো।
চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে অদম, বাল হুম আদল, তার চেয়ে খারাপ, তার চেয়ে নিকৃষ্ট। ওয়াউলাই কেমন গফন, তারা পদভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত। শিরকি লিপ্ত যারা, এরা ক্ষতিগ্রস্ত। 13 নম্বর, দ্বীনে ইলম উঠে যাবে এবং মূর্খ বিস্তার লাভ করবে। তিনি আলেম উঠে যাবে। তিনি আলেম কীভাবে উঠবে? যত ইসলামিক স্কলার আছে, যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে, আলেম আছে, দিন দিন ওদের সংখ্যা বিলুপ্তির পথে। এখন যত প্রকার ইসলামিক স্কলারদের দেখতেছেন, তাদের গভীর কোনো আলেম তেমন একটা নাই। ছড়াছড়ি আলোচনায়, ইউটিউবে, ফেসবুকে, হ্যাঁ, ইলেকট্রিক মিডিয়ার মধ্যে তারা যারা ভাইরাল বক্তা, ওদের কোনো গভীর তেমন কোনো জ্ঞান নাই। তাও অল্প সংখ্যক মানুষ আছে যারা এভাবে কথা বলতেছে। এখন ভেবে দেখেন, আপনার পাড়ায়, মহল্লায়, আপনার গ্রামে, আপনার ইউনিয়নে কয়জন আলেম আছে, বিজ্ঞ আলেম, গভীর জ্ঞান আছে, কোরআন হাদিসের আলেম আছে, জ্ঞান আছে? ওরকম জ্ঞানী ব্যক্তির সংখ্যা খুব কম হবে, কমে যাবে, আলেম উঠে যাবে, মূর্খতা বিস্তার করবে। মূর্খতার এখন বিস্তার লাভ করছে প্রত্যেকটা সমাজে। এখন শিক্ষিত ব্যক্তি সমাজের পরিচালক না। আমাদের সমাজের কথা বলি, যে সমাজ পরিচালনা করে সর্দার, ওই সমাজ পরিচালনাকারী ক্লাস 3 পাস করছে কিনা আমার জানা নাই, কিন্তু সে তো সমাজ চালায়। শুধু সমাজ নয়, সে একটা ইউনিয়ন চালায়। এরকম মূর্খ অজ্ঞ লোকগুলা, যাদের কোনো আলেম নাই, কোরআন হাদিসের আলেমও নাই, কোনো আলেম তাদের নাই, ওই আলেমহীন মূর্খ লোকগুলাই সমাজ পরিচালনা করবে। আর এদের বিস্তার ছড়াছড়ি বেশি থাকবে, এদের পাওয়ার বেশি থাকবে। তারপর হচ্ছে গান বাজনা, গায়িকার সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে গান বাজনা, এখন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ব্যক্তির হাতে হাতে গান বাজনার। এখন আর টেলিভিশন লাগে না, এখন আর দূর দূরান্তে যেতে হয় না, এখন আপনার হাতে হাতেই গান বাজনার ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনি ঘুরেন। গায়িকা নায়িকার সংখ্যা বেড়ে গেছে, ব্যাখ্যা করার মানেই হয় না। তারপরে বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। ঘর থেকে বেরোলে বুঝবেন বেপর্দা নারী, আর আপনার নিজের ঘরেও আছে, বেপর্দার অভাব নাই। কাপড় পরেও তারা নগ্ন থাকবে, এমন টাইট ফিট বোরকা পরে মুসলিমের মেয়েরা, মুসলমানের সন্তান যারা আছে, আমাদের মা বাবা, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, এমন টাইট ফিট বোরকা পরে, ফ্যাশনেবল বোরকা পরে, ফ্যাশনেবল জামা পরে, যা পরলে তার অবয়ব রূপ যা কিছু আছে, শরীরের গঠন প্রণালী সব কিছু দেখা যায়, সব কিছু বোঝা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়। তো এই সমস্ত বোরকা পরা চাইতে না পরা ভালো। এই সমস্ত জামা, যে জামা পরলে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই সমস্ত জামা না পরার চাইতে না পরা ভালো। এই জন্য আল্লাহ রাসূল বলছে, কিয়ামতের পূর্বে বেপর্দা নারীর সংখ্যা বেড়ে যাবে, এবং কি তারা কাপড় পরবে না, কাপড় পরার পরেও তারা নগ্ন থাকবে। জেনা ব্যভিচারে বৃদ্ধি পাবে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাসায়, প্রত্যেক প্লটে, প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা রুমে। আপনার গ্রামের কথা ভাবতে হবে না, ইউনিয়নের কথা ভাবতে হবে না, জেলার কথা ভাবতে হবে না, দেশের কথা ভাবতে হবে না। আপনার ঘরের দিকে তাকান, আপনার দিকে তাকান, কর্তৃক আপনার, আপনি আপনার চরিত্র কর্তৃক হেফাজত করতেছেন, চরিত্র কর্তৃক হেফাজত করতেছেন, আপনার প্রশ্ন। যে কোনো চাকরিজীবী, ব্যবসায়ী এবং যে কোনো বেকার সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন বোধ মনে করতেছি না, এগুলো সবাই আপনারা জানেন। সুদখোর, ঘুষখোর, সুদখোর, প্রত্যেকটি এখন সুদ ছাড়া মানুষ আছে খুব কম। আপনার 1000-এ 10% আছে কিনা জানেন আমি। অভ্যন্তরে, পক্ষান্তরে কোনো না কোনোভাবেই সুদের সাথে জড়িত।
মদ্যপ্রাণ বেড়ে যাবে। মদকে মানুষ এখন শরবত মনে করে, লাইসেন্স দেওয়া আছে, জিনারও লাইসেন্স দেওয়া আছে। সুদকে টিপস প্রফিট হিসেবে নিচ্ছে। এগুলো বলে ওগুলা ঘটে গেছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগের কথাগুলো বলে গেছেন, এগুলো মনে হয় যে আমার দেশ চেয়েছে, আমার গ্রাম চেয়েছে, আমার বাড়ি চেয়েছে বলে গেছেন। আল্লাহু আকবার। বকরি রাখালেরা, সুউচ্চ রাখাল, কৃষক, দিনমজুর যারা আছে, এরা বিশাল বড় বড় অট্টালিকা বিল্ডিং করার চিন্তা ভাবনা করবে, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। এবং তারাই এখন করতেছে প্রতিযোগিতা, সুউচ্চ দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করতেছে। কৃতদাসী কর্তৃক সেও মালিকের প্রসব করা হবে। কৃতদাসী তার মনিবকে জন্ম দেবে। যখন আমি আলেম ফাজলে ছিলাম আমার বুঝে আসতো না এই হাদিসটা, এখন বুঝে আসে। এখন একেবারে সহজ। দাসীকে ভাড়া নেয়, বিভিন্ন দেশ থেকে মহিলা ভাড়া নেয়, তার পেট ভাড়া নেয়। 1 বছর জন্য তারে আবাসস্থলের ব্যবস্থা করে দেবে, খাদ্যের ব্যবস্থা করবে, এত টাকা দিয়ে দিবে। কন্ট্রাক্ট করে 1 বছরের জন্য তার পেট ভাড়া কন্ট্রাক্ট। 1 বছরের জন্য 5 লাখ, 3 লাখ, 4 লাখ ওরকম করে ডিমান্ড করে নেয়, তারা কন্ট্রাক্ট করে। এবং ওই মনিবের বীর্য থেকে শুক্রাণু বীর্য সংগ্রহ করে এটা ওই দাসীর পেটে ইঞ্জেকশন পুশ করে দেয়। দাসী তখন গর্ভবতী হয়ে যায়, মনিবের ঘরে মনিব জন্ম নেয়। মনিবের ঘরে মনিবের সন্তান দাসীর ঘরে জন্ম নেয়, মনিব হয়। বুঝতে সহজ। তাহলে আমাদের বুঝতে বাকি রইল না, এখন দাসীর পেটে মনিব জন্ম নেয়। ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে চতুর্দিকে। এখন ব্যবসা বাণিজ্য, শুধু ব্যবসা বাণিজ্যেই নয়, প্রত্যেকটি ঘরে ঘরে ব্যবসা বাণিজ্য, অনলাইন বিজনেস নারীরা পর্যন্ত করে। নারীরা পর্যন্ত অনলাইন বিজনেস করে। প্রত্যেকটি দোকানে, শহরে বন্দর, প্রত্যেকটা দোকান নারী। ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ঘন ঘন বাজার হবে। আগেকার সময় আমরা শুনছি, আমার বাপ চাচারা বলছে, আমরা না লাকসাম গিয়ে, মনসাট গিয়ে, ওই সেই সুরেজে গিয়ে করেছে, ব্যবসা বাণিজ্য করেছে।